নমস্কার। আজকে মঙ্গল গ্রহ আলোচনা করব। মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, মীন রাশি হচ্ছে জলরাশি। মঙ্গল গ্রহ দীর্ঘ দিন পর মঙ্গল গ্রহ তার অস্ত অবস্থা থেকে উদিত হচ্ছে। মঙ্গল গ্রহ দীর্ঘদিন পর অস্ত অবস্থা থেকে উদিত হচ্ছে। কবে হচ্ছে? 18ই এপ্রিল। 18ই এপ্রিল মঙ্গল গ্রহ তার অস্ত অবস্থাতে উদিত হয়ে মীন রাশিতে 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। মঙ্গল হচ্ছে ঊর্জার কারক গ্রহ, ডেভেলপের কারক গ্রহ, সম্পত্তির কারক। অর্থাৎ মঙ্গল উদিত হবে যখন কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপিং হবে, কিছু কিছু রাশি কিন্তু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রতিদিনমূলক একটা পরিস্থিতি বা সতর্কতামূলক পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এই সময় কিন্তু আপনাকে 12 রাশির ক্ষেত্রে যে প্রভাব বিস্তার করবে সেটা আমি আপনাদের ছোট ছোট আলোচনা করে দিই। তুলা রাশি। তুলা রাশির মঙ্গলের উদয় আপনাদের কিন্তু কিছু জায়গায় সতর্ক থাকতে, বিশেষ করে আপনার আইনি ঝামেলা, শত্রু এবং রোগ জ্বালা রিপু এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মের জায়গায় শত্রুরা কিন্তু আপনার মাথা চাড়া দিয়ে উঠবে। ফ্যামিলিগত পরিবেশে শত্রু আপনাকে চাপে ফেলতে পারে এবং আপনাকে প্রতিপক্ষরা আপনাকে চাপে রাখবে। এই সময় আপনার ভাবমূর্তি নষ্ট হতে, আপনার বদনাম করবে, আপনার এগেনস্টে কনস্পিরেসি করবে, কাজের জায়গায় আপনাকে ডিস্টার্ব করবে এবং এই সময় কিন্তু আপনাকে চোটাঘাত দুর্ঘটনার ভয় আছে, রক্তপাতের ভয় রয়েছে। গাড়ি সাবধানে চালাবেন এবং এই সময় কিন্তু আপনাকে অবশ্যই টাকা ধার দেওয়া একদমই বিরত থাকবেন। টাকা ধার দেওয়া একদমই বিরত থাকবেন এবং এই সময় কিন্তু আপনার টাকা যাদের ধার দিয়েছেন সেই টাকা ফেরত পেতে কিন্তু আপনার প্রবলেম হবে। সুতরাং এই যে মঙ্গলের এই উদয় আপনার জন্য কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন এনে দেবে। আপনাকে চাপে ফেলার মতো পরিস্থিতি হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আপনার আদার্স গ্রহ রাশির সিচুয়েশনের জন্য কিন্তু আপনি অনেকটা এখান থেকে প্লাস মাইনাস বেটার সিচুয়েশন আপনি ভোগ করতেই পারেন। এটা সতর্কতার জন্য আপনাদের বলে রাখলাম। কোনো জিনিসপত্র কেনাকাটি, কোনো জায়গায় ইনভেস্ট করা, কোনো বন্ধক দেওয়া বা কোনো সম্পত্তি অ্যাডভান্স দেওয়া, এগুলো কিন্তু একটু সতর্ক থাকবেন। যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেক মাস সবার আগে আপনার পৌঁছে যাবে। আর যোগাযোগ করতে 8911733325। কেন এই যে আমার বুকিং নাম্বার রয়েছে, আপনি তন্ত্রমতে বলুন, অনলাইনে প্রেডিকশন যাবেন, যে কোনো কাজের জন্য অ্যাস্ট্রোলজি কোনো প্রতিকার অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সার্ভিস দেওয়ার দায়িত্বটা আমার, স্যাটিসফাইয়ের দায়িত্বটা আপনার। যোগাযোগ আপনি করে ফিসটা আপনি দেবেন, স্যাটিসফাইয়ের দায়িত্বটা আমার। ভালো থাকবেন, নমস্কার।